মাংসটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। দিয়ে দেবো ভাতের মধ্যে ওপর থেকে বেরেস্তা। দারুণ ভাব উঠছে, শুধু দেখুন কত সুন্দর স্টিম, দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আর 2-1 দিনের মধ্যেই কিন্তু ভাইফোঁটা। তো সেই ভাইফোঁটার উপলক্ষে আমি কিন্তু খুবই সহজে বিরিয়ানি বানাবো, খুবই সহজে আর দারুণ টেস্টের বিরিয়ানি। তো অন্য কোনো অকেশনে আমরা কিন্তু বাইরে খাওয়া দাওয়া করি, আর ভাইফোঁটার সময় আমরা কিন্তু জমিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করি আর আড্ডা মারি। তো তারই জন্য আপনাদের সবার জন্য সবার প্রিয় বিরিয়ানি আজকের আমি বানাচ্ছি। পারলে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো বটি নিয়ে বসে পড়েছি, এখন আমি আদা রসুন ছাড়াবো আর খুবই সহজে বানাবো বিরিয়ানিটা, আর দারুণ টেস্টের হবে। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু ফলো করবেন, আশা করি আপনারাও এইভাবে বানাতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম আদা, ধুয়ে নেব, ভালো করে ধুয়ে তারপরে বাটবো। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম রসুন। 3.5 কেজি মাংস আছে টোটাল, তো ওটা 2 ভাগে ভাগ করব। মাংস কষা হবে, তার সাথে হবে বিরিয়ানিরও মাংস, তো 2 রকম মাংস হবে আজকে। আজকে তাহলে স্পেশাল বিরিয়ানি হবে। স্পেশাল বিরিয়ানি। বিরিয়ানির সাথে তো আমরা মাংস খাই, বাড়িতে হলে 2 পিস 3 পিস করে বেশি করে মাংস দেয়া হয়, তাতে হচ্ছে না, বলছে আলাদা করে একটু মাংস কষা করো। তো সেই জন্য আমি করছি, একটু চাপ টাইপের যে চিকেন কষা হয় ওই ধরনেরই একটু মাংস করব, আর বিরিয়ানি হবে তার সাথে। সাড়ে 3 কেজি মাংস আছে, তার মধ্যে কিছুটা মাংস বিরিয়ানির জন্য যাবে। বিরিয়ানিতে যে মাংসটা দেব সেটা আমি আগে করে নেব, তার জন্য 500 মতো পেঁয়াজ আমি কেটে নেব। এখানে শিলটা ধুয়ে নিয়েছি, এবারে আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। গোলমরিচটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি রসুন। গোলমরিচ বেটেছি, শিলটা ধুয়ে নিলাম না, ওই শিলের মধ্যে রসুনটা বেটে নিচ্ছি, তাই একটু কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে। এবারে আদা বেটে নেব। উনুন জ্বালিয়ে দিয়েছি, এখন আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, 3টে লবঙ্গ ফোড়নে। দিয়ে দিলাম পেঁয়াজ, দিচ্ছি অল্প করে সামান্য পরিমাণে নুন। পেঁয়াজটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব রসুন বাটা। এই রসুন নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। রসুনটা 3 মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে, এখন আমি আদা দিয়ে দেব।
আদা দিয়ে দিলাম, এখন আমি মাংসটা দিয়ে দেব। পিসগুলো খুব সুন্দরভাবে দারুণ পিস হয়েছে কিন্তু, একদম বড় বড় পিস। লেগ পিসগুলো দারুণ লেগ পিস, কত বড় বড় লেগ পিস হয়েছে। তো এখানে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে 300 টক দই। 300 গ্রাম টক দই আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর মাংসটা কিন্তু এখানে 2 কেজির মতো মাংস রয়েছে। 2 কেজির মতো নয়, বেশি হবে বই কম নয়। দারুণ হয়েছে তো গ্রেভিটা। দারুণ কালার এসছে কিন্তু। হ্যাঁ, আর একটা কালারটাও দারুণ খুব সুন্দর এসছে, অথচ হলুদ দিইনি কিন্তু আমি। হলুদ ছাড়া দারুণ সেন্ট হলুদ একটা। ছাড়া। হয়ে গেছে মাংস, শুধু লঙ্কার গুঁড়োই দিয়েছি, তাতে এত সুন্দর একটা কালার এসছে। এই যে, আর টক দই পড়লে তো এমনিতে কালারটা সুন্দরই আসে। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব অল্প করে বিরিয়ানির মশলা। আপনারা চাইলে বিরিয়ানির মশলা বাড়িতে বানিয়ে নিতে পারেন, কিংবা যে কোনো কেনা বিরিয়ানির মশলা দিতে পারেন। কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। তো দেখুন মাংসটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। সফট হয়ে গেছে একদম। হ্যাঁ, একদম ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করেছি, বেশি নাড়িনি, যাতে করে মাংসটা না ঘেঁটে যায়। এখন আমি নামিয়ে নেব। পুরোপুরি বিরিয়ানির মাংস আমার রেডি। এই রকম চাপা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা কেটে নেব। এটা বেরেস্তার জন্য কুচে নেব। একদম পাতলা পাতলা করে এইভাবে কুচে নেবেন। কড়া গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। নতুন উনুন করেছি একটা ছোট্ট গামলি বাটির মধ্যে, তো এখনো রেডি হয়নি পুরোপুরি, এই মাটি দেওয়া বাকি আছে। তো আজকের অনেক ঝামেলা, তো তাই এই উনুনটা জ্বালিয়ে দিয়েছি, না তো দেরি হয়ে যাবে অনেক। এই হাঁড়িতে করে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, সব এই মাপের কেটে নিয়েছি। নুন দিয়ে দেব, যাতে নুনটা ভালোভাবে আলুটার মধ্যে ঢুকে সেদ্ধ হয়ে যায়। চালটা কত ফ্রেশ দেখুন, দারুণ।
একদম দেখুন, আর দারুণ একটা সেন্ট চালের মধ্যে। আর একটাও চাল ভাঙা নেই। না, একদম গোটা গোটা চাল, এই দেখুন, একদম গোটা গোটা। তো চালটা এখন ধুয়ে আনবো। পেঁয়াজটা দেখুন ভাজাই হয়ে এসছে, আরও একটু বাকি আছে, এখনও জল ছাড়ছে। খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন, একদম লাল লাল করে, আর কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। এখন আমি বিরিয়ানির চাল বসিয়ে দেব। প্রচুর গরম পড়েছে, এত গরম হচ্ছে। এখন আমি ভাতের মধ্যে কি কি দেব, তো যতটা জল সেই পরিমাণ মতো কিন্তু আমি নুন দিয়ে দিচ্ছি, ভাতের মধ্যে একদম পারফেক্ট নুন হওয়ার জন্য। এখানে নিয়ে নিয়েছি 6-7টা লবঙ্গ, এখানে নিয়েছি 6টা এলাচ, এখানে নিয়ে নিয়েছি দারচিনি, স্টার, কটা তেজপাতা। জলের মধ্যে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে জলের মধ্যে মিশে যায়। এখন আমি ঢাকাটা দিয়ে দেব। চাল ধুয়ে রেখে দিয়েছিলাম, এদিকে জল ফুটে গেছে, এখন আমি চালটা দিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এখন আলুগুলো ভেজে নেব। আমি পেঁয়াজ ভাজার তেলটা বসিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এ হচ্ছে আমাদের গরু, একটু আগে আনন্দে নাচছিল, সারাক্ষণ নাচতেই থাকে, একবার ছাড়া পেলে হয়। এখন হাঁপিয়ে গেছে। কি চাই কি চাই কি চাই কি চাই? এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন, আনন্দ পাচ্ছে খুব। খুব আনন্দে আছে এখন। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, রসুনটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আমি আদা, দিয়ে দিচ্ছি আমি মাংস। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো, দিয়ে দেব এখানে টমেটো, দই যা আছে তার হাফটা দেব। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব কষানোর সময় অল্প করে গোলমরিচ গুঁড়ো, 6 পিস আলু। আর জল দেব না, কিছুই না, ব্যাস এইভাবে একদম পারফেক্টভাবে কষা হয়ে গেলেই নামিয়ে নেব। ঘি নিয়ে নিচ্ছি 1 চামচ, দিয়ে ভালো করে আমি চারিপাশে মাখিয়ে নেব। কেন 2 কেজি চাল তো, এতে কোনো হাঁড়িতে হচ্ছে না, তাই বড় একটা গামলির মধ্যে নিয়ে নিচ্ছি। গরম গরম ভাত সবে ফ্যান গালা হয়েছে, সেই ভাত এখানে নিয়ে নিয়েছি। দেব এইখানে আলু। এবারে আমি দিয়ে দিচ্ছি এই যে বেরেস্তা ভাজা হয়েছে, এই যে বেরেস্তাটা আমি দিয়ে দিলাম ভাতের মধ্যে। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম ভাতের মধ্যে অল্প করে, দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব ঘি, দিয়ে দিচ্ছি গোলাপ জল, দিয়ে দেব কেওড়া জল, দিয়ে দেব এবারে মিঠা আতর ফোঁটা ফোঁটা করে 2-3 ফোঁটা। এখন আমি চিকেনটাকে আমি এইভাবে দিয়ে দেব। ঢাল ঢাল।
এখন আমি দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে বিরিয়ানির মশলা, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি ঘি। আপনারা ঘি পছন্দ করলে একটু বেশি দেবেন, আর যদি না তেমন পছন্দ করেন তাহলে অল্প করে দেবেন। দিয়ে দেবো ভাতের মধ্যে ওপর থেকে বেরেস্তা, গোলাপ জল, কেওড়া জল, এখন যাবে মিঠা আতর, দিয়ে দেবো এবারে লেয়ারে লেয়ারে চিকেন। এখনই তো সেন পাচ্ছি দারুণ। ভাতটা দিয়ে দাও। চালটা কিন্তু দারুণ, একটাও ভাঙেনি। না, কোয়ালিটি ভালো চালের। খুবই সহজ বানানো, আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। গরম গরম ভাতে হলে কি হয়, স্টিমটা খুব সুন্দরভাবে হয়। মিঠা আতর দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেব চিকেন। তো এখন আমি স্টিমে দেব, স্টিমে দিয়ে আমি 20 মিনিট রেখে দেব। এর উপরে শিলটা তুলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ব্যাস। এবারে কি কয়লা দেওয়া হবে? হ্যাঁ, এই উনুন থেকে জ্বালান নিয়ে ওই উনুনে ঢুকিয়ে দিয়েছি। এই ঠিক আছে, ব্যাস একদম জ্বলতে থাকবে এবারে। পারফেক্ট বিরিয়ানি হবে আজকে। হ্যাঁ, এখন অনেকটাই বাকি আছে। দেখুন কত সুন্দর মাংস কষা হয়ে গেছে, পুরো জ্বলছে, একদম বাম্পার হয়েছে। দেখুন বিরিয়ানিটা নামাবো। দারুণ দারুণ হয়েছে। হয়ে গেছে, গরম উঠছে একদম। ভাব উঠছে। হ্যাঁ, বাবা ভালোই গরম হয়েছে। দারুণ হয়েছে। দুর্দান্ত হয়েছে। দারুণ ভাব উঠছে কিন্তু। হ্যাঁ, আর রাইসটাও হেভি লাগছে, দারুণ হয়েছে। দারুণ ভাব উঠছে, শুধু দেখুন কত সুন্দর স্টিম, দারুণ হয়েছে। কত সুন্দর লাগছে দেখুন। কোনো কালার দেওয়া নেই, কালার ছাড়া বিরিয়ানি। একদম জুসি বিরিয়ানি। কেমন ঝুরঝুরে হয়েছে দেখুন। আলুটা কতটা নরম হয়েছে আমি আপনাদেরকে দেখাবো। আমাকে জোর লাগাতে হচ্ছে না, অটোমেটিক ভেঙে পড়ে যাচ্ছে। দারুণ হয়েছে বন্ধুরা, অপূর্ব টেস্ট। আর মানে এর কী বলবো, মশলাটা দারুণভাবে হয়েছে আর খুব সুন্দরভাবে প্রত্যেকটা ভাতের সাথে মিশেছে সব কিছু। মাংসটা দেখুন, হচ্ছে মাংস।
মাংসের টেস্ট অসাধারণ। এই টেস্ট বন্ধুরা পুরো দোকানের থেকেও আরও ভালো হয়েছে, আর আপনারাও এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা এই চিকেন কষাটাও হয়েছিল, আপনারা দেখেছেন। দুটো রান্নাই খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে।